আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সকাল সকাল একটা পার্সেল খুলতেছি, মাছের জাল, মাছ ধরা হবে আজকে। ভিডিওটি দেখতে থাকুন। আর ঘুম থেকে উঠে সকাল সকাল রান্না করে এনেছি গরু গোস্ত, ইলিশ মাছ, বেগুন দিয়ে একটু আলু দিয়ে আমি একটু ঝোল ঝোলভাবে রান্না করে এনেছি, যেভাবে খেতে আর কি পছন্দ করা হয় আমার বাসায়, সেই স্টাইলে রান্নাটা করছি। তো এখন খাওয়া দাওয়া করে নিল। তো খাওয়া দাওয়া করার পর আমরা বের হয়ে গেছি। তো আমরা আসলে যাচ্ছি আজকে ইসবর্ন বিচে। তো গত মানডে আমাদের লন্ডনে অনেক বেশি গরম ছিল, সবাই সেটা জানে। তো হঠাৎ করেই ডিসাইড করা হয়েছে যে আমরা ইসবর্ন বিচে যাব, কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করেই আমরা ডিসাইড করছি। যেই কথা সেই কাজ, কোনো প্ল্যান ছাড়াই আমরা বের হয়ে গেছি। আলহামদুলিল্লাহ আমরা রওনা দিয়ে দিছি ইসবর্নের উদ্দেশ্যে। তো যেতে আসতে আমাদের টোটাল 150 মাইলের মতন দূরত্ব আমরা আসলে যাওয়া হয়েছে। তো যাওয়া আসা মিলায় টোটাল। তো এখন যাচ্ছি আমরা, আলহামদুলিল্লাহ। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। খুব সুন্দর একটা বিচে যাচ্ছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো ম্যাকডোনাল্ডসে গেছিলাম, মানহা একটু খাইছে, আবার গাড়ি থেকে ড্রাইভ করতে করতে ও বাসা থেকে তেমন কিছু খেয়ে যায় নাই। তো ও বার্গার খেলো, তো আমিও একটু খাইলাম। তারপর আমরা ওর জন্য একটা মিল্কশেক, আমি আমার কোকটা নিয়ে গাড়িতে, বৃষ্টি নামতেছিল, দৌড়ে গাড়িতে উঠে গেলাম। তো একটু আর কি অনেক 1 ঘন্টার মতো ড্রাইভ করার পর একটু বিরতি নেওয়া হয়েছিল। ওকে আমরা বললাম যে তুমি একটু নামো গাড়ি থেকে, তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে নিই মানহার আমি, তারপর আবার রওনা দিব। এইভাবে করে একটু অর্ধেক রাস্তায় থেমে তারপর আবার ড্রাইভ করা হয়েছে। তো ফাইনালি আমরা কিন্তু আমাদের ইসবর্ন বিচে চলে আসছি। আশা করি আপনাদের কাছে বিচে যখন আসছি আমাদের সামনাসামনি যেভাবে দেখে ভালো লাগছে, ভিডিও তো আপনাদের দেখতে একই রকম ভালো লাগবে আশা করি। তো ভিডিওটি পুরাটাই আপনারা দেখবেন। আর এই তো এখন গাড়ির থেকে সব কিছু নামাবো। ও প্যান্ট নিয়ে নিচ্ছে, ও কাপড় চেঞ্জ করে নেবে। তা আমরা আর চেঞ্জ করি নাই, শুধু ওই কাপড় মানহার বাবাই কাপড় চেঞ্জ করছে। তা আমরা চেঞ্জ করি নাই, কারণ পানিটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তো যেইভাবে করে গরমটা দেখা গেছে, কিন্তু বিচের সামনে আসার পরে ওই একইভাবে কিন্তু ফিলটা গরম ছিল প্রচণ্ডই, কিন্তু পানিতে নামার পরে মনে হচ্ছিল পানিটা আমাদের কাছে, সবার কাছে একটু ঠান্ডা লাগতেছিল। তো এই জন্য সবাই আর কি কাপড় চেঞ্জ করি নাই। তো মানহা তো প্রথম আসতে তেমন কোনো আগ্রহ ছিল না। তারপর তো সে আর এখান থেকে তাকে নেওয়া যাবে না, সে এখান থেকে আর যাবে না। কারণ বরাবরের মতন ওর পাখি টাকির ব্যাপারে ওর খুবই বেশি মানে ভালো লাগা কাজ করে। যেখানে একটু কবুতর দেখে বা যে কোনো রকমের একটু হাঁস টাস বা অন্য রকমের পাখি টাকি দেখলে ওইখান থেকে ওকে নিয়ে যাওয়া যায় না। এখন তাদের মাছ ধরার চেষ্টা, তারা এখন জাল টাল খুলতেছে। তো সে এখন দেখবে কি মাছ টাছ আসে কিনা, চেষ্টা করবে। আর এখন মানহাকে নিয়ে আমি একটু হাঁটতেছি। এত সুন্দর একটা পরিবেশ, কি বলবো, আসলে না আসলে বোঝা মানে যাইতো না। খুব একটা আগ্রহ ছিল না আসার আমার, মানহাও আসতে চায় না প্রথমে। তা আসার পর আমার আর মানহার যেতেই ইচ্ছে করতেছিল না। এরকম একটা সুন্দর জায়গায় আসলে কারো কি যেতে ইচ্ছে করে বলেন? এত সুন্দর পানির মানে আওয়াজটা, গর্জনটা যখন কানে লাগতেছিল, আর পাখির ডাক, আমি কি বলবো, আমার মনে হচ্ছিল আমি সারাটাক্ষণ এখানেই থাকি। তো মানডে আমাদের মানে খুবই গরম ছিল। মানডে হঠাৎ করে অনেক গরম পড়ছে মানডে। তো এই সপ্তাহের মধ্যে মানডেই অনেক গরম ছিল। তো ভাবলাম যে আমরা যেহেতু আগেই দেখলাম চেক করে ওয়েদারে যে মানডে সবচেয়ে গরম ছিল, তো এই জন্য ভাবলাম যে কোনো প্ল্যান করে আসলে সবসময় হয় না, হুটহাট করে ডিসিশনই দেখা যায় আমাদের হয়ে যায় সবসময়। তো আমারও কাজ ছিল না মানডে। তো ভাবলাম যে তাহলে ফ্রি যেহেতু আসছে মানডে, তাহলে মানডেই প্ল্যান করে ফেলি। কারণ এইভাবে প্ল্যান করে আসলে সবসময় সব কিছু হয়ে ওঠে না। তাই দেখা গেছে যে মানডে আমরা হুটহাট করেই প্ল্যানটা করে ফেললাম। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলাই ভালোই লাগছে, ভালো একটা সুন্দর সময় কাটাইছি মানডে।
তো আমরা অনেকক্ষণ ছিলাম। তো তারপর ভাবলাম যে আমরা তো সন্ধ্যার আগে আগে আমরা ব্যাক করব। তো কারণ আমাদের যেতে যেতে আবার 2.5 ঘন্টার মতন আমাদের ড্রাইভ করে যেতে হবে। তো এই জন্য আমরা 2-2.5 ঘন্টার উপরে। তো আমরা এই জন্য আগে আগেই রওনা দিয়ে দিচ্ছি, যাতে রাত হওয়ার আগে, অন্ধকার হওয়ার আগেই আমরা যেন বাসায় পৌঁছায় যেতে পারি, চলে আসতে পারি। তো আমরা আবার বাইরের মধ্যে ম্যাকডোনাল্ডস খাইছি। তো খাওয়ার পর আমি আবার বললাম যে আমরা কি এখন রাতে বাইরে টাইরে খাবো কি না। তো মানহা এর মধ্যে একবার একটু অসুস্থ ফিল করছে। তো আমি আর ভাবলাম যে আমরা আর বাইরে এখন কিছু খাবো না, বাসায় যাব, বাসায় যে একবারে খাওয়া দাওয়া করব। আর সবচেয়ে বড় কথা, মানহার বাবা, তারপর যে ভাইয়া ছিল আমাদের সাথে, এরা সবাই বাসার খাবারটাই পছন্দ করে, বাইরের খাবার তাদের খুব পছন্দ করে না। বাইরের খাবারটা খেতে আমার ভালো লাগলেও দেখা যায় ওদের খুব একটা পছন্দ না। তো এই জন্য আমি ভাবলাম যেহেতু ওরা বাসার খাবারটাই পছন্দ করে, তো আমি এই জন্যই কিন্তু বাসা থেকে বের হওয়ার আগেই আমি রান্নাটা করে ওরা একদম খাওয়া দাওয়া করছে দুপুরে। মানে দুপুরে বলতে দুপুরের আগেই তো আমরা খাওয়া দাওয়া করে বের হয়েছি। তারপর রাতেও কিন্তু বাসায় এসে বাসার ফুডটাই সবাই খাইছে। এখন খাওয়া দাওয়া করার শেষে মানহাকে ফ্রেশ ট্রেশ করানোর পরে ওকে রাতের 12টা বাজে ওকে বেডে দিয়ে দিলাম। ও এখন রাত 12টা বাজে ঘুমাবে। তো এখন চা বানাই নিচ্ছি আমি আমাদের জন্য। তো আমরা এর মধ্যে মানহাও ঘুমাই গেছে, তো আমরা আমাদের জন্য চা নিব, তো চা খাবো। আর যেহেতু মানহার স্কুল হলিডে চলতেছিল, তো মানহার অনেক দিন ধরেই মানহার টনসিলের প্রবলেম ছিল। তো এই দেশে তো সব কিছুর জন্য অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক সময় লাগে। তো অনেক দিন ধরে ওয়েট করার পর প্রায় 1 বছর 2-2.5 বছর তো এই প্রবলেমটা ছিল। প্রায় 1 বছর অপেক্ষা করার পর ওরা আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। স্কুল হলিডেতেই আমরা নিয়েছিলাম, স্কুল খোলার সময় চাই নাই, কারণ যেহেতু এটা একটা সার্জারি করা হবে, তো এই জন্য ভাবছি স্কুল বন্ধের জন্যই আমাদের জন্য বেটার হবে। তো গত 29 তারিখে, জুলাইয়ের 29 তারিখে মানহার অপারেশনটা হয়েছে টনসিলের। তো আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ কৃপায় এখন মানহা সুস্থ আছে। তো এই জন্য আজকে সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করব। যে 29শে জুলাই আমার আসলে খুবই একটা লাইফের অনেক বেশি একটা ভয় বলেন, লাইফের একটা অনেক বড় রকমের অভিজ্ঞতা বলেন। মেয়ের এই যেহেতু সার্জারি করা হয়েছে, ওর টনসিল অপারেশন করা হয়েছে, তো আমি অনেক বেশি ভয় পাইছিলাম ব্যাপারটা নিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে মানহা অপারেশন সাকসেস হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমার মেয়ে এখন আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ কৃপায় পুরাপুরি ভালো আছে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা চা বানায় নিব। তো আমি সেই গত 29শে জুলাইয়ের একটু ভিডিও করে রাখছিলাম। তো এরকম একটা দিন আমার জীবনে আমার মেয়ের জন্য আসছে, তো এটা তো অবশ্যই মেমোরিভাবে আমার কাছে সারা জীবনই থাকবে। তা আমি একটু ভিডিওতে আপনাদের সাথেও শেয়ার করছি। তো এটা অপারেশন হওয়ার পরের দিন, অপারেশনের পরের সময়ের ভিডিও, আমরা চলে যাওয়ার সময়ের ভিডিও। তো আশা করি সবার কাছে ভালো। এই ছিল আজকের মতন ভিডিও, আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আমাদের পুরো ব্লগটি। তো আশা করি আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ। আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে, নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।